সেই স্বপ্নবাজ শানুর জন্য এই লাক্সারি প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এটা একদমই ব্যক্তিগত চেষ্টার উপর ডিপেন্ড করছে। এখনো আমি দর্শকদের কাছে যে প্রত্যাশাটা আমি আসলে পাই, আমি হয়তোবা সেই ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ছুঁতে পেরেছি। আমার কাছে মনে হয় যে লাক্সারি প্ল্যাটফর্ম থেকে অনেক মেধাবী এবং গুণী শিল্পীরা উঠে এসেছে। মমো, মিম, মেহজাবিন, বাঁধন, বিন্দু এবং আরো অনেকের নাম আসলে আমি বলবো যে তারা আসলে নিজের যোগ্যতা প্রমাণ করেই এখানে এসেছে এবং সেই প্রমাণটা রাখছে। আর বাকি যে বিষয়গুলো সেটা পুরোটাই আসলে মনে হয় নিজের চেষ্টার উপরে, কারণ একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে নিজেকে প্রমাণ দিয়ে আসতে হয়। তার পরবর্তীতে আসলে অনেক বড় একটা জায়গায় আবারও সেই যুদ্ধটা করতে হয়। তো সেখানে বাকি যুদ্ধটা যখন কেউ কেউ হয়তো বা সফল হন, কেউ কেউ হচ্ছেন না, এটা একদমই ব্যক্তিগত চেষ্টার উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয় যে আমি যে স্বপ্নবাজ শানু সিলেট থেকে বেড়ে উঠছিলাম, সেই স্বপ্নবাজ শানুর জন্য এই লাক্সারি প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং একটা সিলেটের জায়গা থেকে আসলে ঢাকায় দর্শকদের সাথে সরাসরি মানে ভালোবাসা পাওয়ার সেই যোগ্যতা আমাকে দিয়ে দিয়েছে। এবং আজকে যে 20 বছর প্রায় অতিক্রম করে ফেলেছি, এখনো আমি দর্শকদের কাছে যে প্রত্যাশাটা আমি আসলে পাই যে শানুকে, অভিনেত্রী শানুকে আসলে আরো অনেক অনেক ভালো ভালো চরিত্রে দেখতে চান। আমার কাছে মনে হয় এই প্রত্যাশাটাই আসলে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি হয়তোবা সেই ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ছুঁতে পেরেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার অবস্থান, আমার চেষ্টা সবকিছু মিলিয়ে আমার দর্শকদের জন্য ভালো কিছু রেখে যাওয়ার। তার পাশাপাশি যেহেতু আরো অন্য অনেক কিছু করি বলতে নতুন একটা পরিচয় যোগ হয়েছে, লেখালেখিও করি, পাঠকদের প্রতিও একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সবকিছু মিলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার শিল্পের মাধ্যমে নিজের যে ভালোবাসা বা অনুভূতির যে চেষ্টাগুলো আছে সেটা কালের স্রোতে রেখে যাওয়ার।